মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় $300 মিলিয়ন পাচার করেছেন বলে এফবিআই এর তদন্তে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাটির তদন্তে দেখা যায় সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে $300 মিলিয়ন স্থানান্তরিত হয়েছে। রিপোর্ট খালিদ হাসানের। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। 9 সেপ্টেম্বর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং ও লিগ্যাল ইউনিটের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অর্থ পাচারের বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করেন এফবিআই এর প্রতিনিধিরা। গত 1 অক্টোবর বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন ও কমিশনের পরিচালন সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন। তারা জানান 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে। বিশেষত জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার তথ্য পাওয়া যায়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্যপাত্র আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলব। দুর্নীতি দমন কমিশন 9টি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা, জয়, শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ অন্যান্যদের বিরুদ্ধে $700 কোটি আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে। সম্প্রতি দেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের অধীনে 2009 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রতি বছর $16 বিলিয়ন অর্থ পাচার করা হয়েছে। খালিদ হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।